নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার নতুন একটি পর্ব নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। হোলি উৎসব বাংলায় দোলযাত্রা বা দোল পূর্ণিমা নামে পরিচিত। খাবার, পানীয় এবং রং এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। মানুষ ঘন্টার পর ঘন্টা রং নিয়ে খেলা করে। খেলার সময় তারা বিভিন্ন স্ন্যাক্স এবং পানীয়ও পান করে এবং বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে সময় কাটায়। যারা পরিবারের সদস্যদের সাথে হোলি খেলেন তারা নন অ্যালকোহলযুক্ত পানীয় পান করতে পছন্দ করেন। তাই এই হোলি উৎসবের জন্য এই জাতীয় বিশেষ পানীয়গুলির একটি তালিকা এখানে রয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড স্টার্ট করা যাক। আজকের এপিসোডের ড্রিঙ্কের লিস্টের প্রথম নাম হলো হোলি স্পেশাল ঠান্ডাই। হোলি স্পেশাল ড্রিঙ্ক সম্পর্কিত প্রথম যে জিনিসটি মাথায় আসে তা হলো ঠান্ডাই। আপনি অবশ্যই আপনার জীবনে এটি বেশ কয়েকবার ট্রাই করেছেন, তবে সম্ভবত আপনি যদি এটি বাড়িতে প্রস্তুত না করে থাকেন তাহলে এইবার হোলিতে অবশ্যই বানিয়ে ফেলুন। এটি অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সতেজ। কিছু মানুষ এই ঠান্ডাইতে ভাং যোগ করে, তাই ঠান্ডাই হোলির প্রায় অবিচ্ছেদ্য অংশ। এটি দুধ, শুকনো ফল এবং বিভিন্ন স্বাদযুক্ত মশলা দিয়ে প্রস্তুত করা হয়। আজকের এপিসোডে ড্রিঙ্কের লিস্টে সেকেন্ড নাম হলো ওয়াটারমেলন মকটেল। আজকাল বসন্তকালে তরমুজ সহজেই পাওয়া যায়। মার্চের শুরু থেকেই সারা দেশে তরমুজ পাওয়া যায়, যদিও মে ও জুন মাসে তরমুজের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। কিন্তু তারপরও হোলি উৎসবের সময় বাজার থেকে মিষ্টি ও রসালো তরমুজ ন্যায্য মূল্যে কিনতে পারেন। তাই উৎসবকে আরও আনন্দময় করতে তরমুজের মকটেল অবশ্যই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই পানীয় সত্যিই উপভোগ্য। আজকের এপিসোডে ড্রিঙ্কের লিস্টে থার্ড নাম হলো গ্রিন ম্যাঙ্গো লেমনেড। বসন্তকালে আরেকটি মৌসুমি পানীয় হলো গ্রিন ম্যাঙ্গো লেমনেড। আপনি কি কখনো এটি ট্রাই করেছেন? পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে তাপমাত্রা থেকে বাঁচার জন্য এটি একটি খুব সাধারণ পানীয়। এটি অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর এবং সতেজ। এটি শরীরে তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে যখন আবহাওয়া গরম হয়ে ওঠে। আজকের লিস্টের নেক্সট ড্রিঙ্কের নাম হলো ন্যাচারাল অ্যান্ড স্পাইসি লেমনেড। শরীরে রং লাগলে গরমটা একটু বেশিই লাগে। যখন একজন ব্যক্তি দোল খেলতে খেলতে ক্লান্ত এবং ঘামতে থাকে এবং পানীয়র কথা চিন্তা করে, তখন এই জাতীয় পানীয় পান করার জন্য পারফেক্ট ড্রিঙ্ক। কিন্তু এই ন্যাচারাল অ্যান্ড স্পাইসি লেমনেড ন্যাচারাল নয়, কারণ এটি কিছু মশলার সাথে তাজা ও প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়। আজকের এপিসোডে একদম শেষে চলে এসেছি। আজকের তালিকার লাস্ট নেম হলো জিঞ্জার সোডা লাইম। এই জিঞ্জার সোডা লাইম সারা বছর ধরে পান করতে পারেন যখনই আপনার তৃষ্ণা লাগবে। সোডা ছাড়া এটি এতটা উপভোগ্য নয়, তাই আপনি যদি প্রথমবারের মতো এটি ট্রাই করছেন তবে আপনার সোডা দিয়ে ট্রাই করাই উচিত। এটি তৈরি করা খুবই সহজ এবং এটি একটি সুপার রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর পানীয়। তাহলে আপনি এই হোলিতে বাড়িতেই বিভিন্ন টাইপের ড্রিঙ্ক বানিয়ে নিন এবং আসন্ন বসন্ত উৎসব বা হোলি উৎসব উপভোগ করুন চুটিয়ে। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর হোলি খুব ভালোভাবে কাটান। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।